এর দিনত দিছে আমি মনে করি এরা সবাই সৌভাগ্যবান। কারণ হইল গিয়ে আমরা কংগ্রেস দলের মানে বায়োডাটা জমা দিতে এটার কারণে তারারে আমি ভাগ্যবান মনে করি। আর যারা দেয়ের সবও মানে যোগ্য প্রার্থী, তো আশা করা যার আমরা যে কমিটি আছে পিএসসি কমিটি বা আমরা হাইকমান্ড যারা আছে বা জনগণের ভিত্তিতে রায়ের ভিত্তিতে মানে প্রার্থী সিলেকশন করা হইব। তো আমরা একটা অঙ্ক আছে বা আমরা এইম আছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের। কারণ হলো কংগ্রেস আপনারা জানেন যে একদম নিচেতে গিয়ে আমরা উঠাইয়া আজকে এই জায়গাতে আনছি। তো সুতরাং এই হিসাবে আমরা সবরও আশা যে যারে প্রার্থিত্ব করা হইতো আমরা ক্যান্ডিডেট জিতিয়া হইতো। আর জিতার পরে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের মানে নেতৃত্বে জেলা পরিষদ বোর্ডটা আমরা গঠন বহু সময় সেন্টিমেন্টাল জিনিস দেখা যায়। বুঝলেন, কেউ কইব যে আমরা অত বছর থেকে কংগ্রেসও আছি, আমরা টিকিট না দিয়া নবাগত যারা আছেন এটা বেশি দেখে কোনো সময় এইরকম মাথায় যায়। এটা দেখুন এই ধরনের কথাবার্তা থাকে, কারণ আমরা দল এটা বিরাট বড় একটা দল, আর এর মধ্যে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষার মানুষ আছে। তো সুতরাং এই হিসাবে কথাবার্তা থাকবো, কিন্তু প্রার্থিত্ব দেওয়া হইব যারে দেখিয়া মানে যোগ্য প্রার্থী দেখিয়া জনগণের রায়ের ভিত্তিতেও দেওয়া হইব। এটা তার কোনো কম্প্রোমাইজ হইতো নাই যে নবীন প্রবীণ বা সেও পুরানা বা সেও আগের। আর আপনি আগে একটা প্রশ্ন করছেন আমার প্রার্থীরে যে আপনি যদি টিকিট পাইন না, এটা যার যারই ইন্ডিপেন্ডেন্ট, এটা যার যারই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা হয়েছে গিয়া মানে আমরা এইবার একটা সিস্টেম হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে করা হওয়ার যে যারা পায় না এরা যদি মনে করেন দল বিরোধী কোনো কার্যকলাপও থাকে বা দল বিরোধী কোনো অন্য দলক গিয়া ইলেকশন খেলায়, তাহলে দলটাকে একবারে পুরাতরে মানে বহিষ্কৃত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। তো ক্যান্ডিডেট দেখটা আপনার পাশে ক্যান্ডিডেট সেটা কইতে চাইবা তারা সম্পর্কে। ক্যান্ডিডেট তো আমি বললাম না যে জামিরা শাহবাদের মানে সব প্রার্থী যোগ্য। তো এর মধ্যেও তো আছে একটা ডিফারেন্স, আপনার পাশে আঙ্গুল সমান থাকে না। তাই না বিশিষ্ট ব্যবসায়ী মানুষ বা সমাজসেবা করিয়া একটা এটার লাগিয়ে তারও একটা অগ্রাধিকার থাকবো না জনগণের কাছে। তো এই ধরনের যদি প্রার্থিত্ব জনগণের কাছে তার এই মর্যাদা থাকে তাহলে তো তাই নিশ্চয় পাইবা। আপনারা যেটা দেখা জিততে লাগে আর কি ক্যান্ডিডেট, ওটা মেইন আপনারা। আমরা টার্গেটও হইল যে ক্যান্ডিডেটটা জিততো, কোন ক্যান্ডিডেট আমরা লাগে এটা আমরা হাইকমান্ডেও আমরা নির্দেশ দিছে, বা আমরা পিএসসি কমিটি আছে বা আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি আছে, একটা কমিটি বইয়া এর মধ্যে একটা মানে সার্ভে করা হইব। এটা জাস্ট একটা বায়োডাটা কালেকশন করা হওয়ার, এটার পরে দিয়ে সার্ভে করা হইব। তো সার্ভের পরে দিয়া দেখা যাইব যে জনগণে যার কথা কইব ওটাও আমরা আশা করি। ঠিক আছে, কংগ্রেস টিকিট দাবিদার প্রার্থী হিসেবে আজকে আমার মনোনয়ন জমা করছি এবং আমিও কংগ্রেসের একজন সৈনিক। আপনার আবু ইউসুফ লস্কর দলে নিশ্চয় যাচাই করবো, যাচাই করিয়া টিকিট দিব। আর আমারও আশাবাদী দলে বিবেক বিবেচনা করব। আর আমি দলের একজন সৈনিক হিসাবে যাকে টিকিট দিব তার সঙ্গে আমি কাজ করিয়া তাকে জয়ী করিয়া নিয়ে দেওয়া আমার কর্তব্য। আর যদি দলে আমাকে টিকিট দেয় আগন্ত দিন জয় আমার একদম সুনিশ্চিত, কোনো অসুবিধা নাই। দলে সেটা একটা চিন্তাধারা করব। আপনি বর্তমানে জেলা কংগ্রেসের পিতা পদ আছেন? আমি বর্তমানে আসাম প্রদেশ কিষাণ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। এখানে আমার কিষাণ কংগ্রেসের হাইলাকান্দি জেলা কংগ্রেসের কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান শহীদুল ভাই আসুন, আরও আমার বিভিন্ন লালা কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদকও আসুন, আর বিভিন্ন আমার সাংগঠনিক সবাইকে নিয়ে আজকে আমি আমার মনোনয়নপত্র হাইলাকান্দি জেলা কংগ্রেসে দাখিল করছি। আপনার প্রচারের কাজ কেমন চলে? প্রচারের কাজ বহু জায়গায় চলে এবং আমার সংগঠন হিসাবে বিভিন্ন জায়গায় আমার এই কিষাণ কংগ্রেসের উইংস আছে, মণ্ডল আছে, বিভিন্ন শাখায় বিভিন্ন কর্মী হলে কাজ করা। আর আগন্ত দিনও আমরা আরও জোরদারভাবে কাজ করব, এটা রাখি আমি আমার। আপনি নির্বাচিত হইলে আপনার প্রথম কাজটা কী হইবে? আমি নির্বাচিত যদি হই তাহলে জনগণের কাজ, জনগণের যেগুলো আপত্তি আছে বা অদূর ভবিষ্যতে আমরা সেটাও চাইব যে কংগ্রেস 2026ও কীভাবে আমরা আসামও এই কংগ্রেস সরকারটা আনা হয়, ওটাও আমরা দলের চিন্তাধারা। আর আমি দলের সৈনিক হিসাবে এগিয়ে কংগ্রেসের সঙ্গে কাজ করিয়া যাইব, এটা আমার প্রতিশ্রুতি। শৰীৰৰ যিকোনো অসুবিধাৰ সন্মুখীন হৈছে নেকি আপুনি? শাৰীৰিক সমস্যাৰ প্ৰতিকাৰ কেৱল আমি দিম। অভিজ্ঞ চিকিৎসকে দিব সুপৰামৰ্শ। প্ৰতি সপ্তাহত থাকিব বিভিন্ন ৰোগৰ বিশেষজ্ঞ চিকিৎসক।
চাবলৈ নাপাহৰিব এনি ভাৰত 24ৰ বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য বিশেষ।